হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি। আজ আমি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখো 1.3 বাকি যেই পার্ট বাকি আছে, মানে কতগুলো অঙ্ক, 4টে না 5টা, ওই অঙ্কগুলো বলবো। ঠিক আছে, তোমরা বাড়িতে হোমওয়ার্ক করেছো? কারণ কি, তোমরা যদি হোমওয়ার্ক না করো, আমি যদি সব ম্যাথস করে দিই, তাহলে তোমাদের আর ম্যাথস শেখা হবে। ট্রাই তো করতে হবে, ভুল হলে ভুল হবে, ভুল করলে তবেই শিখবে। না ভুল করলে, কোনো চেষ্টা না করলে, তাহলে কোনো রকম কিছু শিখতে পারবে। কি বুঝতে পারলে তো? তো যাকে আমি স্টার্ট করছি। লাস্ট দিন যতদূর হয়েছিল ওটাকে কমপ্লিট করব, বাকিটা নেক্সট চ্যাপ্টারে যাব। লাস্ট দিনে আমাদের এখানে হয়েছিল 5 পর্যন্ত হয়েছিল, তো আজকে 6 থেকে হবে। ঠিক আছে, দাঁড়াও, যেরকম প্রসিডিওরে আমরা তোমাদের বইটাকে খোলো। পড়াশোনা হচ্ছে? মাধ্যমিকের প্রিপারেশন চলছে না এখনো স্টার্ট হয়নি? মাধ্যমিক বলে বুঝতেই পারছো না। যাক, দেখো 6 অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? দেখো কি বলছে, যে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এই তো বলেছে। দেখো অঙ্কটায় কি বলেছে, যে 2 অঙ্কের একটি সংখ্যা, তার মানে এককের ঘর আছে, দশকের ঘর আছে। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম বলছে। তার মানে আমরা কি লিখতে পারি? যে কোনো একটা ধরতে হবে, তাহলে কোনটাকে ধরতে হবে? এখানে আগে বুঝে নাও, এক্স কোনটাকে ধরবে, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কারণ এই অঙ্কগুলোতে কি করতে হয়, অঙ্ক করতে গেলে যে আগে সমীকরণটা গঠন করতে হবে। সমীকরণটা গঠন করার পরে যদি তুমি সঠিক সমীকরণ গঠন করো, তবে সমাধান করলে তবেই অ্যান্সার। তো সমীকরণ গঠন করতে গেলে আগে স্টেটমেন্টটাকে বুঝতে হবে। বোঝা গেল? স্টেটমেন্টটা বুঝতে পারলে তবেই সমীকরণ গঠন করতে পারবে, তবেই তোমার সঠিক অ্যান্সার আসবে। কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা এখানে ধরবো কোনটা? এককের ঘরের অঙ্কটা হচ্ছে এক্স, দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3। এবার সংখ্যাটা কত হবে? সংখ্যাটা ক্যালকুলেট করে ফেললেই আমার এখানে অ্যান্সার মিলে যাবে। তাহলে আমি কিভাবে করছি ভালো করে দেখো। মনে করি, দেখো মনে করি এককের ঘরের অঙ্ক হচ্ছে এক্স, দশকের ঘরে অঙ্ক হচ্ছে তোমার এক্স মাইনাস 3, মানে 3 অপেক্ষা কম বলেছে, সেই জন্য এক্স মাইনাস 3 লিখে ফেললাম। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হলো, মানে দশকের ঘরে 10 দিয়ে মাল্টিপ্লাই হয়, এক্স মাইনাস 3 প্লাস কি লিখবে? প্লাস হচ্ছে তোমার, প্লাস কি লিখবে? প্লাস এক্স। সংখ্যাটি হচ্ছে তোমার এইটা। তাহলে এটা দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক। দশকের অঙ্ক বলেই আমরা কি করেছি, 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, তাহলে দশকের অঙ্ক। এর পরের লাইনটা পড়ো, বলছে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 কম হবে। তার মানে এই যে সংখ্যাটা ফর্ম হয়েছে, এখান থেকে কত বিয়োগ করতে বলছে? অঙ্ক দুটি ভালো করে দেখো। অঙ্ক এখানে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তার মানে সংখ্যাটি হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, এবার এইটা থেকে, সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে অঙ্কদ্বয় কি? এখানে এক্স আর এক্স মাইনাস 3, তাহলে এদের গুণফলকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে দেখো, এখানে শর্তানুসারে আমরা যেটা লিখছি, যে সংখ্যাটি থেকে, বলছে সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যাটি এইটা, তার মানে 10
এক্স মাইনাস থ্রি প্লাস এক্স, এইটা থেকে কত বিয়োগ করতে বলছে, যে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা অঙ্ক দুটির গুণফল, বিয়োগ করলে বিয়োগফল তোমার 15 হবে। ব্যাস হয়ে গেল সমীকরণ গঠন। এরপরে ক্যালকুলেশন করলেই এর অ্যান্সার মিলে যাবে। দেখো এখানে কি হচ্ছে, তাহলে আমি এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 10x, এটা 30 প্লাস এক্স, এটা মাইনাস এক্স স্কোয়ার, কারণ এখানে এক্স ইন্টু এক্স হচ্ছে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3x ইকুয়ালস টু 15। বোঝা গেল? তার মানে আমার এখানটা হয়ে যাচ্ছে 11x, 11x কেন, 11 প্লাস 3 মানে 14x, কি হয়ে যাচ্ছে 14x। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? 14x, 30টা এইদিকেই রাখো, 14x মাইনাস না প্লাস 3x মাইনাস 30 ইকুয়ালস টু 15। 15টাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে আমার এখানে এখানে এক্স স্কোয়ারটা বাদ চলে গেছে, এই জায়গাটা এক্স স্কোয়ার করে দাও, মাইনাস এক্স স্কোয়ার। বোঝা গেল? সব কটাকে ওইদিকে নিয়ে চলে গেলে তাহলে এক্স স্কোয়ার প্লাস এসে যাবে, মাইনাস 14x আসবে, আর হচ্ছে তোমার 30টা প্লাস হয়ে যাবে, আর 15টা প্লাসই থাকবে, ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 14x, আর এখানে তোমার 45, ঠিক আছে, ইকুয়ালস টু 0। দেখো আমি সমীকরণটা আবার ফের লিখছি, এখানে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। তো আমাকে এখানে 14 আনতে হবে, তার মানে আমরা এখানে কি করব, এরকম করব প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে 5 দিয়ে গেলে 9, তাহলে 9 আর প্লাস 5 করলে কত হয়, 14 হয়, কারণ এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা প্লাস আছে, তার মানে অ্যাড করেই আসবে। তার মানে আমরা এখানে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে x কমন নেবো, x মাইনাস 9, এখান থেকে 5 কমন নেবো, x মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 9 কমন নিয়ে নিলে পড়ে থাকছে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে কি লিখবো, x মাইনাস 9 ইকুয়ালস টু 0, x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে 9 আর x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 5। তার মানে এবার কোন সংখ্যাটা ধরবে, দুটো ভাবেই পসিবল। সংখ্যাটি নির্ণয় এককের অঙ্ক, এখানে কি বলেছে যে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক আমরা এখানে কি লিখবো, এককের ঘরের অঙ্ক, অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক দুটোই হতে পারে, কারণ দুটোই পজিটিভ আছে, 5 অথবা দুটোই এরকম ভাবে লিখতে হবে, অথবা 9। বোঝা গেল? অঙ্কটা খুবই সোজা অঙ্ক ছিল, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, নেক্সট হচ্ছে 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এখানে 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 7 অঙ্ক এখানে দেখো, এই অঙ্কটা খুব ভালো। 7 অঙ্কটা দেখো কি বলছে, আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, দুটি নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথক পৃথক ভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। দেখো এখানে কি বলেছে যে তোমার প্রত্যেকটা নল আছে, এখানে কি বলছে, একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময়। যদি প্রথম নলটি x মিনিটে ভর্তি হয়, মানে চৌবাচ্চাটি পূর্ণ করতে x মিনিট সময় লাগে, তাহলে দ্বিতীয় নলটির কত লাগবে, x + 5।
তার মানে আমরা আমাদিকে সবকটাতে যেমন অংশের অঙ্কগুলো করেছিলে ক্লাস 8-এ, তার মানে আমাকে এখানে এক অংশ পূর্ণ ধরে নিতে হবে। তার মানে 1 মিনিটে পূর্ণ করতে চৌবাচ্চার কত সময় লাগবে, কারণ x মিনিটে সে এক অংশ পূর্ণ করছে, তার মানে 1 মিনিটে কত করবে 1/x। আর 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করতে এখানে পরেরটা কি হবে 1/x + 5। তাহলে দুটোকে যদি একত্রে মিলাই যেই টাইমটা নেবে সেইটাই হবে তোমার এইটা, মানে দুটি দিয়ে চৌবাচ্চাটি মানে দুটো নল একত্রে বলেছে, তার মানে তারা 1 মিনিটে কতটা করছে সেটাকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো আমি পরপর করছি। এখানে কি বলবে যে তোমার প্রথম নলটি চৌবাচ্চাটি প্রথম নল দিয়ে বা তোমার প্রথম নল দিয়ে লেখো, নল দিয়ে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ হয়, x মিনিটে পূর্ণ হয়। তাহলে দ্বিতীয় নল কি লিখবে, দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি 5 মিনিট বেশি বলেছে, তাহলে x + 5 মিনিট। ঠিক আছে, এবার দেখো কি করবে 1 মিনিটে কত সময়, মানে এখানে টোটাল অংশটা কত, এক অংশ ধরে নিচ্ছি, মানে ধরে নিচ্ছি না এক অংশ ধরতেই হবে। তাহলে কি লিখবে যে প্রথম নলটি x মিনিটে কত অংশ পূর্ণ করে, x মিনিটে চৌবাচ্চার এক অংশ পূর্ণ হয়। প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি এক অংশ পূর্ণ করে, মানে টোটাল অংশ এখানে কি সম্পূর্ণ অংশ, কারণ এক মিনিট x মিনিটে টোটালটা পূর্ণ করছে, তার মানে x মিনিটে এক অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কতটা করছে 1/x অংশ। বোঝা গেল? তাহলে দ্বিতীয় নলটি সেম একই ভাবে করবে, দ্বিতীয় নলটি x + 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে এক অংশ। ঠিক আছে, এক অংশ পূর্ণ করে। ওকে, তাহলে 1 মিনিটে কতটা করছে, 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5 অংশ, মানে এগুলো সব 1 মিনিটে হল। তাহলে 1 মিনিটে একত্রে কতটা করবে, তার মানে 1 মিনিটে একত্রে কত হবে, দুটোকে অ্যাড করে দেবো 1/x + 1/x + 5, তার মানে সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগবে কত, মানে 1 মিনিটে যতটা করছে। ঠিক আছে, তার মানে এইটাকে ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। কিভাবে করবে দেখো, এইটা গেল, তাহলে 1 মিনিটে উভয় নল দুটি একত্রে 1 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, 1 মিনিটে চৌবাচ্চার x + 1/x + 1/x5 অংশ পূর্ণ করে। ওকে, 1 মিনিটে করছে। এবার দেখো তাহলে টোটাল অংশ কত আছে, এক অংশ করছে কত 11 মিনিটে, তাহলে সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় নেবে, সমগ্র চৌবাচ্চাটি এটা কত মিনিটে করছে 1 মিনিটে, তার মানে এত অংশ করে 1 মিনিটে, আর সমগ্র অংশ কত এক অংশ। দেখো আমি এখানে লিখছি, এখানটা ভালো করে দেখো, 1/x + 1/x + 5 অংশ
পূর্ণ হয় কত মিনিটে? পূর্ণ হয় 1 মিনিটে। ঠিক আছে, এটা পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে সমগ্র চৌবাচ্চার অংশ কত? 1 অংশ। তাহলে 1 অংশ পূর্ণ হতে কত টাইম নেবে? পূর্ণ হয় 1 বাই এইটা, মানে আমরা এখানে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5 লিখব। বোঝা গেল? এত মিনিটে। মানে সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ হতে একাত্তরে কত মিনিট বলেছে? এখানে 11 বাই 11 পূর্ণ, 1-এর 9 বলেছে। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো? তার মানে শর্তানুসারে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়ালস টু 11 পূর্ণ 1-এর 9 হলো। এবার দেখ, এখানটা 1 যেমন আছে রেখে দাও। এই দুটোর মধ্যে লসাগু কত? এক্স, এক্স প্লাস 5, তাহলে এক্স হয়ে গেলে এক্স প্লাস 5 আর এখানে এক্স, তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে 100/9, তাই তো? তার মানে আমরা এই এক্সটা উপরে চলে যাবে, তার মানে এক্স স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস 5x, আর এখানে হয়ে যাচ্ছে তোমার 2x প্লাস 5। এখানটা এই জায়গাটা বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ইকুয়ালস টু তোমার কত দাঁড়াচ্ছে? 100/9, হ্যাঁ কি না? এখানটা বোঝা গেল তো? এই স্টেপটা কি হয়েছে? আগে এই অংশটার যোগ করেছি, লসাগু হয়েছে তোমার এক্স ইন্টু এক্স প্লাস 5, যেটা এসেছে সেটা, এরপরে এই পার্টটা উপরের দিকে তুলে দিচ্ছি। মানে যেহেতু এটা এরকম হয় 1 বাই এক্স বাই 1 বাই এম যদি করি, তাহলে আমরা কি লিখি? 1 বাই এক্স ইন্টু এম ইন্টু 1 বাই, মানে উল্টে যাই। তো সেই পার্টটাই আমরা এখানে করেছি। বোঝা গেল? হ্যাঁ কি না? এরপরে আমরা কি করব? এবার কোনাকুনি মাল্টিপ্লাই করব, তাছাড়া আর কোনো উপায় নেই। 9x স্কোয়ার প্লাস এখানে 45x ইকুয়ালস টু 200x প্লাস 500। বুঝতে পারলে? এবার দেখো, এবার এটাকে সবকটাকে এইদিকে নিয়ে চলে আসো। তাহলে নেক্সট পেজে দেখো, এখানে 9x স্কোয়ার প্লাস কি আছে? 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানে কি করব? তার মানে এখানে কত মাইনাস হবে? 9x স্কোয়ার থেকে 200 মাইনাস করলে কত হচ্ছে? 155, হ্যাঁ কি না? 155x মাইনাস 155x মাইনাস 500 ইকুয়ালস টু 0। দেখো, এটা আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা 9 এখানে 45 লিখছি। এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কত আসবে? 5 দিয়ে হলে 9, 9 দিয়ে হলে 100, 5 দিয়ে হলে 20, আবার 5 দিয়ে হলে 4। আমাকে কত আনতে হবে? 155। তাহলে 155 আনতে গেলে আমাকে এখানে কত দিয়ে করতে হবে? দেখো, এখানে 45 প্লাস 45 ইন্টু, প্রথমেরটা 45 ইন্টু 5 করলে কত হয়? তোমার 50, মানে 220 হয়ে যাচ্ছে, এটাতে হবে না। তার মানে 25, 45 ইন্টু 4, 45 ইন্টু 4 করলে কত হয়? সেকেন্ড দেখো, 45 ইন্টু 4 করলে 180, আমাকে 155 আনতে হবে। তার মানে 45, এই দুটো নাম্বার গেল, তাহলে এখানে কত আছে? 55, মানে 25। তার মানে দেখো হয়ে গেছে কি, 180 ইন্টু 25 করলে তোমার কত আসছে? 4500। আর 180 মাইনাস 25 করলে আসছে 155। এটা বুঝতে পারলে কিনা দেখো, কারণ আমার 500 ইন্টু 5 করলে 4500, ওইটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে, উৎপাদক বিশ্লেষণ করলে, তাহলে তোমার এইটা আসছে। কারণ 180, তার মানে আমরা এখানে কি লিখবো? 9x স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস করেই হবে, তার মানে 180 মাইনাস 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তার মানে এখানে 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 9x কমন নিলে
তাহলে এখানে এক্স, এখানে তোমার কত আসছে, 9 কমন নিলে 2 মানে 20x মানে 20, এখান থেকে 25 কমন নিলে তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 20 কমন নিলে পড়ে থাকছে 9x প্লাস 25 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানটায় লিখবো তোমার এইটা x, therefore x equals to এইটা যে 9x plus 25 equals to 0, তাহলে x equals to দাঁড়াচ্ছে তোমার 20 আর এখানে 9x equals to minus 25 আর x equals to minus 25 by 9, বোঝা গেল হ্যাঁ কি না? তার মানে আমরা এখানে কোন সংখ্যাটা নেব, যেহেতু ঋণাত্মক সময় কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, সময় তো নেবে, তার মানে আমরা এটাকে অগ্রাহ্য করে দেবো। ঠিক আছে, বললে তাহলে আমার x এর ভ্যালু কত আসছে 20। তার মানে আমরা চৌবাচ্চাটি প্রথম নল দিয়ে, এখানে কোশ্চেনে কি বলেছে আগে দেখো, কোশ্চেনটাকে আবার পড়ো, বলছে চৌবাচ্চাটি কত মানে পৃথক পৃথক ভাবে, তাহলে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট টাইম নেবে 20 মিনিট, আর দ্বিতীয় নল দিয়ে টাইম নেবে 25 মিনিট, তাই তো? তাহলে লিখবো অতএব প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় নেবে 20 মিনিট 20 মিনিট, আর দ্বিতীয় নল দিয়ে সময় লাগে x প্লাস 5 ছিল, তাহলে 20 প্লাস 5 ইকুয়ালস টু 25 মিনিট। বোঝা গেল হ্যাঁ কি না? বুঝতে পারলে না ক্লিয়ার হলো তো? এবার দেখো পরের অঙ্কটা দেখো, তো এটা গেল, এই অঙ্কটা গেল, আর পরের অঙ্কটা কি বলছে, তার মানে আমার নেক্সট অঙ্ক যেটা আসছে তোমার 7-এর অঙ্কটা, না 7-এরটাই তো হলো, হ্যাঁ 8-এরটা হবে, 8-এরটা কি বলছে এখানে দেখো, আটেরটা কি বলছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে এবং আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 7 দিন বেশি সময় লাগে। পর্ণা একা কি কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। তাহলে এখানে কি লিখবে, সেই একই প্রসেস যেমন ক্লাস 8-এ তোমরা অংশের অঙ্ক করেছিলে না, ঠিক আছে? তো এখানেও সেই ওই একই প্রসেস করবে, এক অংশ ধরে, মানে একদিনে কতটা করে। তাহলে এখানে প্রথমে মানে হচ্ছে পর্ণা একাকী কাজটি, দেখো কোনটাকে ধরবে, এখানে বলেছে পর্ণা ও পীযূষ একত্রে 4 দিনে কাজটি সম্পন্ন, মানে একসাথে 4 দিনে কাজটি সম্পন্ন করে, কিন্তু আলাদাভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে আমাকে পর্ণার কাজটি সম্পূর্ণ করতে কদিন সময় লাগবে এক্স ধরতে হবে, মানে পর্ণাকে এক্স ধরতে হবে। মনে করি পর্ণা কাজটি কি লিখবে, পর্ণা একাকী কাজটি এক্স দিনে সম্পূর্ণ করে, ঠিক আছে? লিখে ফেললে। তাহলে পীযূষ কদিনে করবে, পীযূষ একাকী কাজটি এক্স প্লাস 6 দিন বেশি বলেছে, 6 দিনে সম্পূর্ণ করে, তাহলে পীযূষেরও হয়ে গেল। এরপরে কি করবে, এরপরে বলছে যে, তার মানে এরপরে করতে গেলে আমরা কি করব,
এক্স দিনে কমপ্লিট করছে, তাহলে একদিনে কতটা অংশ কাজ করছে সেটা ক্যালকুলেট করব দুজনের। তারপর দুজনকে একত্রে করব, একত্রে একদিনে কতটা অংশ কাজ করে, তার মানে টোটাল কাজটা করতে তার কদিন সময় নেবে সেটা নির্ণয় করতে তাহলেই হয়ে যাবে। মানে টোটাল অংশ এখানে কত ধরে নেওয়া হচ্ছে, এক অংশ, ঠিক আগের অঙ্কটার মতো। তাহলে কি লিখবে এখানে, পর্ণা এক্স দিনে, পর্ণা একাকী এক্স দিনে এক অংশ কাজ সম্পূর্ণ করে। এক্স দিনে কত করছে, টোটাল অংশ কত, এখানে এক অংশ কাজ সম্পূর্ণ করে, কাজ সম্পূর্ণ করে। তাহলে একদিনে কতটা করছে, 1/x অংশ, এটা গেল পর্ণা গেল। আর হচ্ছে তোমার পীযূষ কি বলবে, পীযূষ একাকী x + 6 দিনে এক অংশ কাজ সম্পূর্ণ করে, অংশ কাজ সম্পূর্ণ করে, ঠিক আছে, সম্পূর্ণ করে। তাহলে একদিনে কতটা করছে, 1/x + 6 অংশ, বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে একত্রে একদিনে কতটা অংশ কাজ করছে সেটা করি, একত্রে একদিনে কাজ সম্পূর্ণ করে, দিনে কাজ করে। তাহলে 1/x + 1/x + 6 এত অংশ কদিনে করছে, একদিনে করছে। তাহলে আমি যদি টোটাল অংশ কত, এখানে সম্পূর্ণ অংশ এক অংশ, হ্যাঁ কি না, বুঝতে পারলেন, টোটালটা আমরা এখানে এক অংশ ধরে নিচ্ছি, ঠিক আছে। তার মানে দুজনে একত্রে একদিনে এত অংশ কাজ করছে, তাহলে টোটাল অংশ করতে কদিন সময় নেবে, কারণ এখানে কত দিন কাজ করতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এখানে লিখবে একত্রে 1/x + 1/x + 6 অংশ কাজ করে একদিনে, এটা করছে একদিনে করছে। তাহলে এক অংশ কাজ করতে কদিন সময় নেবে, সেম আগেরটার মতনই 1/x + x + 6। এবার এখানে কি বলেছে, এবার বলছে যে সময় লাগে, তার মানে তারা একত্রে কাজটি কদিনে করছে, 4 দিনে করছে। তার মানে একত্রে যেইটা বেরোলো এক অংশ করতে, মানে সম্পূর্ণ অংশ করতে তার কতদিন সময় লাগছে, এইটা ইকুয়ালস টু এখানে কত বলেছে, 4 দিন বলেছে। আমরা এইটা ইকুয়ালস টু কি লিখবো, তাহলে শর্তানুসারে 1/1/x + 1/x + 6 ইকুয়ালস টু 4। এখানটা দেখো, এখানটা 1 যেমন আছে রেখে দাও, নিচেরটার মধ্যে লসাগু করো, তাহলে x × x + 6, তাহলে এই দিকটা এসে যাচ্ছে x + 6, এখানে x ইকুয়ালস টু এখানে 4। তার মানে আমরা এখানটা লিখছি 1, এখানটা তোমার 2x + 6, আর এখানটা মাল্টিপ্লাই করে দিলে x² + 6x ইকুয়ালস টু তোমার 4। নেক্সট পেজে আছো, উপরের দিকে নিয়ে আসো, তাহলে এখানে লিখছো x² + 6x বাই, এখানে কি দাঁড়াচ্ছে 2x + 6 + 6 ইকুয়ালস টু 4। তার মানে আমার এতদূর পর্যন্ত ক্যালকুলেশন তোমরা বাড়িতে করেছো, এতদূর পর্যন্ত বুঝতে পারলে। এবার কোনাকুনি গুণ করে দাও, এবার x² + 6x ইকুয়ালস টু 8x + 24। তার মানে আমরা এখানে লিখছি x² + 6x - 8x - 24 ইকুয়ালস টু 0। তাহলে x² - 2x - 24 ইকুয়ালস টু 0, আমার 2 আনতে হবে। তাহলে কি করে করবে, মাইনাস মানে 4, মানে 6 × 4 করলে কত হয় 24, আর 6 - 4 করলে কত হয় 2,
আর এখানে মাইনাস আছে, মাইনাস করেই হবে। তার মানে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কমন নিচ্ছি x মাইনাস 6, এখান থেকে 4 কমন নিচ্ছি, তাহলে x মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানটা লিখছি x মাইনাস 6, না এখানটা লিখবে x মাইনাস 6 x প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে আমরা এখানটায় x মাইনাস 6 ইকুয়ালস টু 0, x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখানে প্লাস 6, এখানে মাইনাস 4। তাহলে সময় কি হবে, আমরা এখানে সময় ক্যালকুলেট করছি, তার মানে 4টা হবে না, এখানটা অগ্রাহ্য লিখে দেবে কারণ ঋণাত্মক বলে। তাহলে আমার সময় কি লিখবে, বলছে পর্ণা একাকী কাজটি সম্পন্ন করতে। এখানে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে যে পর্ণা একাকী, অতএব এখানে তুমি লিখবে অতএব পর্ণা একাকী কাজটি 6 দিনে সম্পূর্ণ করবে, 6 দিনে সম্পূর্ণ করবে। বোঝা গেল? এটা হচ্ছে অঙ্কটা, টোটালটা ক্লিয়ার হলো তো? এবার লাস্ট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক কি বলছে, লাস্ট 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে? লাস্ট লাস্ট 9 নম্বর অঙ্কটা দেখো, তো এখানে এটা দিয়ে আছে কি বলছে, একটি কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে কমার পূর্বে প্রতি ডজনের কলমের মূল্য নির্ণয় করো। এখানেও সেই 1 টাকায় কতটা পাওয়া যায় সেটা ক্যালকুলেট করবো, এই অংশ ধরেই করতে হবে। তাহলে মনে করি 12টি মানে কত, 1 ডজন, তাহলে প্রতি ডজনের মূল্য কত বলেছে, 6 টাকা। তার মানে আমাকে এখানে হচ্ছে পূর্বে যেই মূল্যটা ছিল সেইটাকে এক্স ধরতে হবে, কারণ এখানে কমার পূর্বে বলেছে। তাহলে মনে করি কি লিখবে, পূর্বে 12টি কলমের মূল্য ছিল x টাকা, মানে 1 ডজন কলমের মূল্য। তাহলে 12টি কলমের x টাকায় কটা পাওয়া যেত, আগে 12টি কলম পাওয়া যেত, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে। এবার দেখো 30 টাকায় পাওয়া, 30 টাকায় আরো, মানে এখানে কি বলেছে দেখো, আগে আমি এখানে করে করে দেখি পরপর, তাহলে বুঝতে পারবো। তাহলে মনে করি কি লিখবে, পূর্বে 1 ডজন মানে 12টি কলমের মূল্য ছিল x টাকা, লিখবে পূর্বে 1 ডজন বা 12টি কলমের মূল্য ছিল, বা সব থেকে ভালো এইটাকে 1 ডজনটাকে ব্র্যাকেটে লিখি, 12টি 1 ডজন 12টি কলমের মূল্য ছিল x টাকা, ঠিক আছে? তাহলে একটি কলমের মূল্য কত ছিল, x/12 টাকা। এটা হচ্ছে পূর্বে ছিল x/12 টাকা। প্রথমে কি ছিল, যে 12টি কলমের মূল্য ছিল x টাকা, ঠিক আছে? তাহলে একটি কলমের মূল্য ছিল, একটি কলমের মূল্যে যারা দরকার নেই, এইটাকে যদি, কারণ আমাকে x টাকায় কটি কলম পাওয়া যায়, 12টি, তাহলে 1 টাকায় কতটা কলম পাওয়া যাবে। তার মানে এখন 12টি কলমের মূল্য কত হবে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে বলছে, তার মানে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে এখন কলমের মূল্য লিখব, এখন কলমের মূল্য হচ্ছে তোমার মূল্য x-6 টাকা, ঠিক আছে? x-6 টাকা হচ্ছে এখন কলমের মূল্য।
তাহলে এক্স টাকায় আগে কটা পাওয়া যেত? 12টি। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? তাহলে 30 টাকায় পাওয়া যেত বলেছে। তাহলে এখানে লিখবে এক্স টাকায় কটা কলম পাওয়া যেত? এক্স টাকায় এখানে কি লিখতে হবে? এক্স টাকায় পাওয়া যেত 12টি কলম। ওকে, তাহলে 1 টাকায় কত পাওয়া যেত? 12/xt কলম। ওকে, 12/xt। তাহলে 30 টাকায় এখানে কি বলছে? কমলে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি পাওয়া যায়। তাহলে 30 টাকায় কত পাওয়া যেত সেটা দেখতে হবে। তাহলে এবারে লিখবো 30 টাকায় পাওয়া যেত, তার মানে 1 টাকায় এইটা গেল, তাহলে 12/x × 30, তার মানে আমরা এখানে কি লিখবো? 360/xt কলম পাওয়া যেত আগে, মানে 30 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে 30 টাকায় যেইটা পাওয়া যাচ্ছে আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এখন কত দাম হয়েছে? এখন কলমের মূল্য x - 6 টাকায়। তাহলে x - 6 টাকায় 12টি পাওয়া যায়। তাহলে 1 টাকায় কত পাওয়া যায়? আবার 30 টাকাতে কত পাওয়া যায়? তাহলেই এই অ্যান্সারটা এসে যাবে। তাহলে কি লিখবে এখানে? এখানে লিখবে যে তোমার এখন x - 6 টাকায় তোমার x - 6 টাকায় 12টি কলম পাওয়া যায়। ওকে, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 12/x - 60, আর হচ্ছে তোমার 30 টাকায় কত পাওয়া যাবে? তোমার 12/360। ওহো, এখানে তোমার x - 6 × 30, মানে 360/x - 6 কলম পাওয়া যায়। তাহলে দেখো 30 টাকাতে আগে কতগুলো কলম পাওয়া যেত, এখন কতগুলো কলম পাওয়া যাচ্ছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করে ফেলেছি, হ্যাঁ কি না? তার মানে এবার দেখো কি বলেছে, যে আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। আগে যে টাকায় মানে পাওয়া যেত, এখন ওই টাকাতে আরো 3টে বেশি কলম পাওয়া যাবে। তার মানে আমরা এখানে কোনটা বেশি পাওয়া যাচ্ছে? এখনের থেকে আগেরটা মাইনাস করলেই সেটাই আসবে তোমার 3টে। তাহলে আমরা এখানে লিখবো শর্তানুসারে এখন যেটা পাওয়া যাচ্ছে, মানে 360 660/x - 6 মাইনাস 360/x। ওকে, কটা পাওয়া যাচ্ছে? 3টে বেশি বলেছে, আরো 3টি বেশি। তার মানে এখন যে টাকায়, তার মানে এটা অ্যাড হয়ে যাবে, মানে 3 প্লাস, মানে আগেরটার সঙ্গে 3টে বেশি হতো। মানে তুমি যদি এইটাকে এরকম ভাবে লেখো, এখন যে টাকাতে পাওয়া যাচ্ছে 30 টাকা, মানে 30 টাকায়, তার মানে এখানে তুমি লিখবে 360x + 3। তাহলে এবার এইটাকে এইদিকে নিয়ে চলে এলে 360x - 6 মাইনাস 360/x = 3। তার মানে আমাদের এখানে লসাগু কত হচ্ছে? x × x - 6। তাহলে এখানে x - 6 মানে 360 মাইনাস × x, আর এখানে তোমার মাইনাস x হয়ে গেলে, তাহলে এখানে 360x প্লাস 6 মানে 36 × 6 করো, তাহলে এখানে 0 6 216, তাহলে প্লাস 2160 = 3। তার মানে আমার এখানে 360x কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 360x কেটে গেলে তাহলে পড়ে থাকছে 2160 বাই এখানে x² - 6x = 3। তাহলে এখানে তোমার 2160
ইকুয়ালস টু কোনাকুনি গুণ করলে 3x স্কয়ার মাইনাস 18x। ঠিক আছে, তাহলে এখানটাকে এইদিকে লিখলে 3x স্কয়ার মাইনাস 18x মাইনাস 2160। ঠিক আছে, 2160 লেখার পরে এবার আমরা এটাকে কি করব, এবার দেখো এটাকে 3 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড করা যাবে তো। এখানে 18 আছে, এখানে 7 9, তার মানে এটা x স্কয়ার মাইনাস 6x মাইনাস এখানে 720 মানে 720। আর নেক্সট পেজে আসো, তাহলে এখানে কি ছিল, x স্কয়ার মাইনাস 6x প্লাস 720 ইকুয়ালস টু 0। তাহলে 720 থেকে আমাকে 6 আনতে হবে। তাহলে 720 যদি করি এখানে, তাহলে 9 দিয়ে হলে 80, 4 দিয়ে হলে 20, আবার 4 দিয়ে হলে 5। তার মানে আমার এখানে দাঁড়াচ্ছে 6 আনতে হবে, তার মানে 20 হচ্ছে না, কত দিয়ে যাবে তাহলে এটা, এটাকে 4 দিয়ে এরকম ভাবে করলে হবে না, মাঝখানে 6 আনতে হবে। দেখো এটাকে নর্মালি 6 আনতে গেলে বড় বড় নাম্বার দিয়ে ভাঙলে হবে না, হ্যাঁ কি না। তার মানে আমি প্রথমে 2 দিয়ে নিয়ে যাই, তাহলে এটা 36, আবার 2 দিয়ে নিয়ে এলাম এখানে 18, আবার 2 দিয়ে নিয়ে এলাম আবার এখানে 9, এবার 5 দিয়ে নিয়ে আসো, কারণ এবার 5 দিয়ে নিয়ে আসতে হবে। 5 দিয়ে নিয়ে এলে তোমার এখানে 1 মানে হয়ে যাচ্ছে তোমার 8, তাহলে এবার 3 দিয়ে গেলে এখানে 6, আবার 3 দিয়ে গেলে 2, বা এই পর্যন্ত রেখে দিতে পারো 3 দিয়ে, আর মনে হয় প্রয়োজন হবে না। তাহলে দেখো এখানে 5 ইন্টু 6 করলে কত হয়, 5 ইন্টু 6 করলে 30, আর এখানে পড়ে থাকছে 8 ইন্টু মাইনাস মানে 8 ইন্টু 3 মানে 24, মানে 30 ইন্টু 24 করলে কত আসছে 720, আর 30 মাইনাস 24 করলে কত আসছে তোমার 6। আমার 6 আনতে হবে, সেই টার্গেট অনুসারেই আমরা এখানে উৎপাদক বিশ্লেষণটা করলাম। এবার দেখো তাহলে এখানে কি লিখবে, x স্কয়ার মাইনাস 30 মাইনাস 24x প্লাস 720 ইকুয়ালস টু 0। এবার এখানে লিখবে x স্কয়ার মাইনাস 30x প্লাস 24x প্লাস 720 ইকুয়ালস টু 0। তাহলে এবার এখান থেকে x কমন নেবে, x মাইনাস 30 প্লাস 24 কমন নিয়ে নিলে x মাইনাস কি দাঁড়ালো এখানটা, এখানে একটা কোনো জায়গায় মাইনাসে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ কি না, মাইনাসে গন্ডগোল, মাইনাস 720 ছিল, আমি এখানে প্লাস করে দিয়েছি। এগুলো ঠিক করে যখন পেজ উল্টাবে ঠিক করে দেখবে, নাহলে গন্ডগোল হবে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না, হ্যাঁ কি না। এরপরে দেখো এখানে তোমার মাইনাস 30 ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না। তাহলে x মাইনাস 30 কমন নিয়ে নিলে তাহলে x প্লাস 24 হচ্ছে ইকুয়ালস টু তোমার 0। তাহলে এখানে তুমি লিখবে হচ্ছে x মাইনাস 30 ইকুয়ালস টু 0, x প্লাস 24 ইকুয়ালস টু 0। অতএব x ইকুয়ালস টু 30 আর x ইকুয়ালস টু মাইনাস 24। এবার দেখো আমরা এখানে কি ক্যালকুলেট করছিলাম, যে দিন টাকা ক্যালকুলেট করছিলাম, তার মানে যা কিছু তো মূল্য লাগবে, ঋণাত্মকটা হবে না, এটাকে অগ্রাহ্য করে দাও। তাহলে কি লিখবে, যে পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য ছিল 30 টাকা, অতএব পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য ছিল x টাকা, মূল্য ছিল 30 টাকা, সরি x টাকা না 30 টাকা, হ্যাঁ কি না। আগেও বলছে 30 টাকা কমলে আরো 3টে পাওয়া যেত, তাহলে পূর্বে 30 টাকাই ছিল। তাহলে ক্লিয়ার হলো, হ্যাঁ কি না। এবার আর এখানে কোনো কিছু অঙ্ক নেই, তাই তো। হ্যাঁ, এর পরের দিন পরের এক্সারসাইজ হবে।
আজকে এই পর্যন্তই থাক। ওকে।